সুপ্রভাত বন্ধুরা, আশা করছি ভালো আছেন। কালকে আপনাদেরকে একটা গল্প বলছিলাম, এই গল্পের দ্বিতীয় পর্ব আজকে বলবো। তো শুরু করা যাক। পুলিশ অফিসার গাড়ির বনেটে লাথি মারার পর অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না, সবাই বেহুঁশ হয়ে গেছেন। তিনি হেডকোয়ার্টারে ফোন করলেন নিজের অফিসারকে, যে স্যার, একটু সমস্যা হয়ে গেছে, এখানে আমার সঙ্গে যারা ডিউটি করছিল তাদের খাদ্যে কিছু বিষক্রিয়া হয়ে গেছে, ফুড পয়জনিং হয়ে গেছে, সম্ভবত হসপিটাল নিয়ে যেতে হবে, সব অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস। আপনি খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যাকআপ টিম পাঠান। আর একটা আমার ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে, পারিবারিক সমস্যা। আমার বাড়িতে আমার নিজের মেয়েকে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার ওই দিক থেকে বিরক্ত হয়ে বললেন, তোকে আমি বহুদিন থেকে চিনি, কিছু ডিউটি ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না, ঠিকঠাক ডিউটি কর। তো পুলিশ অফিসার খুব কাতর স্বরে বললেন, না স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, ঘটনাটা সত্যিই হয়েছে। আপনার বিশ্বাস না হলে আপনার বিশ্বস্ত কাউকে পাঠান, তার সাথে আমাকে অন্তত ঘন্টাখানেক সময় দেন। তারপর যেখানে আপনি মিট করার কথা বলেছেন, জঙ্গলের উত্তর দিকে সেই ব্রিজটার কথা বলছিলেন, ওখানে আমি চলে আসব। আর ইমিডিয়েটলি আমাকে একটা প্লিজ ব্যাকআপ টিম পাঠান, এদেরকে ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। অফিসার ফোন রেখে দিলেন। পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে সোজা হসপিটালের দিকে প্রথমে গেলেন। হসপিটালে তিনটে পুলিশ যারা ছিল তার সহকর্মী, তাদেরকে রেখে আর একটা ব্যাকআপ টিমের জন্য ওয়েট করছিলেন। যাই হোক, একবার থানা হয়ে ঘুরে আসতে হবে। থানায় গিয়ে দেখেন অলরেডি ব্যাকআপ টিম চলে এসছে, তাদেরকে নিয়ে নিজের বাড়ির দিকে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন বউ একা আছে, খুব কান্নাকাটি করছে। টিমটাকে বললেন, পুরো আমার মেয়েকে সবাই চেনো না হয়তো, এই দেখো একটা ছবি মোবাইলে দেখো, গোটা ঘর, 4টে ঘর আছে ওপর নিচ মিলে, ভালো করে সার্চ করো, কোনো কিছু যেন ক্লু যদি পাওয়া যায় সেটা যেন আমার চোখে নজরে নিয়ে আসা হয়, দেখি কী হয় বাঁচে আজকে আশা করছি এর কিনারা হবে। শেষ পর্যন্ত পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করা, এত স্পর্ধা, আজকে দেখিয়ে দেবো এদেরকে। তো খুঁজতে খুঁজতে অফিসারের নজরে হঠাৎ করে মেয়ের যে ঘরটা ছিল, মেয়ের ঘরের বিছানায় দেখলো একটা পুতুলটা দেখে বললেন, এই পুতুলটা তো আমি কোনোদিন কিনে দিইনি, তুমি কোনোদিন কিনে দিয়েছো নাকি? তো তার গিন্নি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিনে দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, তুমি কখন থেকে ওকে খুঁজে পাচ্ছ না? আমি তো ঘুমিয়ে গেছিলাম একসাথে, তারপর আমার ঘুম ভাঙে একবার, তারপর ঘুম ভাঙার পরেই ওকে খুঁজে পায় না। আমি খুব ডাকাডাকি করে খুঁজে না পাওয়ার পর নিচের ঘরগুলো দেখি, টয়লেটগুলো ঘুরে আসি, তারপর কোথাও না পেয়ে তোমাকে ফোন করি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, তুমি বেশি টেনশন করো না, তুমি রেস্ট করো, যাও, আমি দেখছি। এই বলে পুলিশ অফিসার নিজের থানায় একটা ফোন করলেন। এখন ডিউটিতে চার্জে কে আছে, একটা কমপ্লেন লিখতে হবে, মিসিং কমপ্লেন। তো ওখানে একজন সিনিয়র অফিসার বয়স্ক ছিলেন। তো তিনি বললেন, এখন তো স্যার সম্ভব না, এখন তো আমাদের মেন অফিসার নেই। মেন অফিসার আমিই বলছি, তুই কমপ্লেনটা লিখ। বলুন স্যার। রাত্রি 11:30-12টা নাগাদ আমার ঘর থেকে আমার মেয়ে মিসিং হয়ে গেছে। মেয়ের নামে, হ্যাঁ, মেয়ের একটা ছবি হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছি, এটা মিসিং কমপ্লেন লিখো, আমি আসছি একটু পরে। আচ্ছা, ঠিক আছে। এই বলে স্যার ফোনটা রেখে বললেন, আমাদের একটু ডিউটি আছে আজকে অন্যরকম, আমি থানায় বলেছি, থানায় অলরেডি কাজ শুরু করে দেবে, তো যে ডিউটিটা আছে সেই ডিউটির দিকে যাচ্ছি। তো যে লোকটা গাছের আড়াল থেকে হাসছিল, সেই লোকটার ব্যাকগ্রাউন্ড একটু বলা দরকার। ওই লোকটা ছিল শহরের একটা নামকরা ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা ছিল। তো ওর মেয়ে, একটাই মেয়ে, আর স্ত্রী একদিন গাড়িতে করে আসছিল, একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। তার শ্বশুরবাড়ি, মানে
গিন্নির বাপের বাড়ি, সেখান থেকে ঘুরে আসছিল। তো লেট হচ্ছে দেখে ফোন করেন অফিসার যে কত দূরে এলে, এই অফিসার না, লেট হচ্ছে দেখে ফোন করেন সেই লোকটা, যে লোকটা হাসছিল। তো ফোন করার পর তারও একটা মেয়ে ছিল, তার মেয়ে ফোন ধরে বলে, বাবা এই তো এখানে আছি, এই জায়গাটা ক্রস করছি। তো ওই জায়গাটা খুব পরিচিত তাদের, সবাই বুঝতে পারলেন ওর পাশে নদীর পাশ দিয়ে একটা রাস্তা, পাহাড়ি এলাকার। তো ওই রাস্তায় আছে, আর মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাবে। তো বললো ঠিক আছে বাবা, সাবধানে এসো, ঠিক আছে, বাড়িতে এসো, দেখা হচ্ছে। তো সেই সময় হঠাৎ করে ফোনটা খুব জোরে আওয়াজ হয়, ফোনটা কেটে যায়। তো ঘটনার কিছুটা ফ্ল্যাশব্যাকে বলা দরকার। পুলিশ অফিসার, যে পুলিশ অফিসারের মেয়ে এখন হারিয়ে গেল, সেই পুলিশ অফিসারটাই ওই দিনই একটু আগে, ঘটনাটা হয়েছে রাত্রি 10টার দিকে, একটু আগে তিনি একটা বার কাম হোটেলে গিয়েছিলেন। সেই হোটেলে গিয়ে ওখানে বসে মদ্যপান সহযোগে, হ্যাঁ, ওখানে যেসব মেনুগুলো আইটেমগুলো আছে সবগুলো একটা একটা করে নিয়ে তিনি ওখানে মদ্যপান করছিলেন। তো সেখানে সাধারণত হোটেলগুলোয় যা হয়, সব রকম ইললিগাল কারবার হয়, বিশেষ করে দেহ ব্যবসা, একটা মক্ষীশালা খুলে ফেলা হয়েছে। মধুচক্রের একটা বিরাট বড় এলাকা হচ্ছে এই শহরের বিশিষ্ট হোটেলগুলো, সেখানে প্রত্যেকটা মেয়ে নিয়ে এসে দেহ ব্যবসা করা হয়, বাইরে থেকে মেয়ে নিয়ে আসা হয়। তো সেখানে গিয়ে পুলিশ অফিসার প্রথমে খাচ্ছিলেন, সেখানে একটা ইয়ং কাপেল আছে, অল্প বয়স্ক, 18 থেকে 20-এর মধ্যে বয়স হবে। তো তারা শুধু এই ব্যবসায় করে না, হোটেল বার, তার সাথে নিজেদেরও কিছু মেয়ে থাকে, আবার যারা কাপেল থাকে ইয়ং, তাদেরকেও তারা ওর মতো রুম ভাড়া দেয়। তো সেখানে রুম ভাড়ার ব্যবস্থা ছিল। তো পুলিশ অফিসার খানিকটা মদ খেয়ে ফেলেছিলেন, তার একটু নেশা লেগেছিল। তিনি ম্যানেজারকে ডেকে বলেন যে এই যে সামনে মেয়েটা দেখছিস, এই মেয়েটাকে আমার চাই। ম্যানেজার বলেন, স্যার চাই মানে বোঝো না, ব্যবস্থা করে দে। স্যার এটা তো সম্ভব না, আমাদের কিছু বিজনেস পলিসি আছে, আর ওরা আমার কাস্টমার, ওরা তো এসছে ওদের মতো করে, ওরা রুম বুক করেছে, আপনি ওইভাবে তো হয় না। তাছাড়া আমাদের লাইনে যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন, তোকে যেটা বলা হচ্ছে সেটা কর, 2 নম্বরই ব্যবসা করছিস, জানিস এই এক্ষুনি তোর দোকানে হোটেলে রেড মারাবো, সব ব্যবসা লাটে উঠে যাবে। স্যার কী বলছে, আপনাকে তো রীতিমতো হপ্তা দেওয়া হয় স্যার, মান্থলি সিস্টেমে তো আমরা ব্যবসা করছি, আর এই ব্যবসাটা চালাতে তো আপনাদেরও তো সহযোগিতা ছাড়া আমরা চালাতে পারি। শহরের একদম প্রাণকেন্দ্রে এই ব্যবসা চলছে, আর শুধু আমার হোটেল কেন, সব হোটেলেই চলছে রমরমিয়ে। তো রীতিমতো পাঠানো হয়, তো আপনাদেরকে হপ্তা পাঠানো হয়। ওসব কিছু হবে না, তুই এক কাজ কর, ওকে রুম দিয়ে দিয়েছিস, একটা রুম দে, সেই রুমে আমি আগে থেকে থাকছি, ঠিক আছে? তারপর ওরা ঢুকে কিছু করলে তারপর কি করতে হবে আমি বুঝে নেবো, তোকে অত দেখতে হবে না, তুই ব্যবস্থাটা কর। ম্যানেজার খুব রিকোয়েস্ট করলেন, এটা সম্ভব না। বললেন দাঁড়ান আমি একটু হোটেলের মালিককে ডেকে বলি। তো হোটেলের মালিক সে সময় হোটেলেই ছিলেন, তাকে ফোন করলেন যে স্যার এরকম ব্যাপার, আসেন। তো হোটেল মালিক ফোন শুনে চলে এলেন, বললেন ওই অফিসার না? স্যার বলুন কী সমস্যা? পুলিশ অফিসার একটু নেশাগ্রস্তভাবেই বললেন, বললামই তো তোর ম্যানেজারকে যে এই মেয়েটাকে ব্যবস্থা করে দে একটু। স্যার এটা সম্ভব না, আপনি তো বুঝতেই পারছেন আমাদের কিছু বিজনেস পলিসি আছে, প্রাইভেসি আছে বলেই তো এরাও আসছে না, প্রাইভেসি না থাকলে তো এরা আসতো না। তো সেটা হয়ে গেলে তো আমার বিজনেস থাকবে না, আমি তো শুনবো না, আমি চাইলে এক্ষুনি সিনিয়র দিয়ে রেড মারাবো। স্যার এক কাজ করুন, আপনি কিছু টাকা নিয়ে প্লিজ এবারের মতো এই জিনিসটা করিয়েন না, আমাদের ব্যবসার ব্যাপারটা একটু দেখেন। আপনি যা খেয়েছেন কোনো কিছুর তো বিল নিই না, আজকেও দিতে হবে না, আর পারলে একটু করে দিন, 5,000 টাকা দিচ্ছি, আপনি আজকের মতো কাজ চালিয়ে নেন, এটা ছাড়েন। অফিসার খুব রাগ করলেন, কিছুতে রাজি হলেন না। তারপর আরও কিছুটা টাকা বাড়ালেন, 1010 টাকা অফিসার রাজি হলেন। ঠিক আছে যা, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এই জিনিস করবি না আমার সাথে, যেটা বলবো সেটা যেন ইমিডিয়েট সামনে থাকে, আর যদি না থাকে তো ফল তোদেরকেই ভুগতে হবে।
যাই হোক, পুলিশ অফিসার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গাড়ি নিয়ে বেরিয়ে নেশাগ্রস্ত অবস্থায় একটু জোরেই চালাচ্ছিলেন। তো জোরে চালাতে গিয়ে হঠাৎ আচমকা কখনো সামনে রাস্তায় দেখছিলেন, কখনো দেখছিলেন না, একটা টার্নিংয়ে একটু অসাবধানতাবশত হঠাৎ করে সামনে একটা জোরে গাড়ি চলে আসে। আর সেই গাড়িটাই হচ্ছে যে গাড়িটা কথা বলছিলাম, যে ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন সব কিছু আড়ালে, হাসছিলেন শয়তানের মতো, তারই পরিবারের গাড়ি। তো হঠাৎ করে সামনে চলে আসায় দুটো গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। দুটো গাড়ি জোরের উপর ছিল, কোনো রকম অ্যাক্সিডেন্টের উপর বেঁচে যায়। পাশাপাশি একটা ন্যারো এসকেপ পেয়ে দুজনে বেরিয়ে যায়। তো পুলিশ অফিসার একটু এগিয়ে গিয়ে ব্রেক করে, কিন্তু এই গাড়িটা একটা সামনে গিয়ে বড় একটা গাছে ধাক্কা মেরে দেয়। সে বড় গাছে ধাক্কা মারার ফলে একটা বিরাট জোরে আওয়াজ হয়। আওয়াজটা একদম রাত্রির অন্ধকার কাঁপিয়ে দেওয়ার মতো। যাই হোক, পুলিশ অফিসার হঠাৎ করে হতভম্ব হয়ে যায়, কী করবে বুঝতে পারে না। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আসে, দিয়ে দেখে গাড়ির একজন ড্রাইভার আছে। ড্রাইভার সাথে সাথেই স্পট ডেড, নাকে নিঃশ্বাসও পড়ছে না, ওর কোনো পালসও পাওয়া যাচ্ছে না। তারপরে দেখেন পিছনের সিটে, সামনের সিটে আর কেউ নেই, পিছনের সিটে একটা মহিলা, বিবাহিত মহিলা, খুব সুন্দরী একজন মহিলা বসে আছেন। তিনিও সম্ভবত অজ্ঞান হয়ে গেছেন। দেখলেন তার নাড়ি টাড়ি চলছে, কিন্তু পালস রেট বন্ধ হয়নি, কিন্তু নিঃশ্বাসও পড়ছে, কিন্তু সম্ভবত বেহোশ হয়ে গেছে। তাকে একটু জলে ঝাপটা দিলেন, দেখলেন কোনো কাজ হচ্ছে না। দেখলেন মাথায় এখানে একটা চোট লেগেছে। একবার ধাক্কাধাক্কি করলেন, দেখলেন কোনো রেসপন্স নেই। আশপাশটা পুলিশ অফিসারটা বাইরে বেরিয়ে, গাড়ির বাইরে বেরিয়ে ভালো করে দেখলেন আশপাশের পরিস্থিতিটা। দেখলেন আশেপাশে কোনো জনপ্রাণীও নেই, একদম নিস্তব্ধ নির্ঝুম পরিস্থিতি। পুলিশের মাথায় একটা বদ বুদ্ধি খেলল, ওখানে তো কিছু হলো না, দেখি এখানে কিছু হয় কি না। এই বলে পুলিশ অফিসারটা ও মহিলাকে গাড়ি থেকে বের করলেন টানতে টানতে, একটু সাইডে নিয়ে গেলেন জঙ্গলের দিকে, তার দেহের চাহিদা মেটাবার জন্য, তার পৈশাচিক চাহিদা যেটা, সেটা মেটাবার জন্য। যাই হোক, তিনি নিজের কর্মে লিপ্ত হয়ে গেছেন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, চলছে তার বিলাস ভোজন। হঠাৎ করে সেই সময় একটা বাচ্চা মেয়ে সামনে চলে আসে। মা! পুলিশ অফিসার ঘাবড়ে গিয়ে কী করবে না পেয়ে নিজের সার্ভিস রিভলভারটা, প্যান্টটা খুলে রাখা ছিল, ওখান সার্ভিস রিভলভারটা নিয়ে শ্যুট করে দেন। শ্যুট করার পরই তার নেশা অনেকটাই কেটে যায়।